মিশরের গাজা ত্রাণ কমিটি দক্ষিণ গাজার নেট জারিম এলাকায় একটি ত্রাণ শিবির স্থাপন করেছে, যেখানে 15,000 পরিবার থাকার সুযোগ থাকবে। এটি কমিটির মানবিক সহায়তার চলমান প্রচেষ্টার অংশ, যা সংঘাত বিধ্বস্ত মানুষের জন্য স্বাস্থ্য, খাদ্য ও শিক্ষাসেবা নিশ্চিত করবে। ত্রাণ শিবিরে স্বাস্থ্যকেন্দ্র, অস্থায়ী রান্নাঘর, স্কুল ও মসজিদ সহ প্রয়োজনীয় অবকাঠামো অন্তর্ভুক্ত থাকবে। কমিটির মুখপাত্র মোহাম্মদ মানসুর বলেন, এই উদ্যোগের উদ্দেশ্য যেসব প্যালেস্টাইনি পরিবারের বাড়ি ইসরায়েলি যুদ্ধে ধ্বংস হয়েছে তাদের যন্ত্রণাকে কিছুটা হলেও কমানো। নভেম্বর 11 তারিখে কমিটি ঘোষণা করেছিল, নেটজারিম এলাকায় প্রায় 200 ডানম এলাকায় শিবির তৈরি করার জন্য ভূমি সমতল করা শুরু হয়েছে। এই প্রকল্পে 15,000 পরিবারের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ আশ্রয় নিশ্চিত করার লক্ষ্য ধরা হয়েছে। উল্লেখ্য, 10 অক্টোবর থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। এটি 20 পয়েন্ট ট্রাম্প পরিকল্পনা অনুসারে একটি বিস্তৃত চুক্তির অংশ, যার মধ্যে রয়েছে শত্রুতা বন্ধ, বন্দীদের মুক্তি এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। গাজার এই নতুন শিবির তৈরি হওয়ার মধ্য দিয়ে একটা প্রশ্ন স্পষ্ট, এটা কি কেবল সাময়িক আশ্রয়, নাকি সংঘাত বিধ্বস্ত প্যালেস্টাইনি জনগোষ্ঠীর জন্য দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার সূচনা? ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।